আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। কুরআন ও সালাহ বুঝুন আরও সহজ উপায়ে ৩ মিনিটের ভিডিও সিরিজ লেসন 20A, যেখানে আমরা তাশাহুদ সম্পর্কে জানব। এই লেসনটি শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন ৮৬টি শব্দ শিখব যা কুরআনে প্রায় ২৬,৫৫০ বার এসেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাত, সকল মৌখিক ইবাদত কেবল আল্লাহরই জন্য, সকল দৈহিক ইবাদত এবং সকল আর্থিক ইবাদত। তাহিয়া হলো একবচন, তাহিয়াত হলো বহুবচন। তাহলে আত-তাহিয়াত মানে সকল মৌখিক ইবাদত, লিল্লাহি মানে কেবল আল্লাহরই জন্য, সলাত হলো একবচন, সালাওয়াত হলো বহুবচন। এখানে এই শব্দটির অর্থ হলো সকল প্রকার দৈহিক ইবাদত। ওয়াত-তয়্যিবাত, তয়্যিবা হলো একবচন, তয়্যিবাত হলো বহুবচন। তয়্যিবাত শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে। এ প্রসঙ্গে এটির অর্থ হলো আর্থিক ইবাদত। চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনি। তিনি একবার সাহাবীদেরকে বলছিলেন যে ৭০,০০০ মানুষ এমন রয়েছে যারা কোনো রকম হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। তিনি তারপর তাদের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করলেন। এর মধ্যে একটি হলো তারা কেবল আল্লাহর উপরই ভরসা করবে। এই কথাটি শোনার সাথে সাথে উকাশা রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আমি তাদের অন্তর্ভুক্ত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তুমি তাদের অন্তর্ভুক্তই আছো। তখন আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে একই জিনিস চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, উকাশা তোমাকে ছাড়িয়ে গেছে। এই হাদিসটি থেকে আমরা শিখতে পারি, আমরা যখনই কোনো ভালো সম্পর্কে জানব তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব তিনি যেন সেটা আমাদেরকে দেন। এবং এই দোয়াটি বলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাচ্ছি তিনি যেন আমাদেরকে এই ৩ ধরনের ইবাদত করতে সাহায্য করেন। এর সাথে সাথে আমাদেরকে ভাবতে হবে আমরা আমাদের কথাবার্তা, চিন্তাধারা এবং আমাদের অর্থসম্পদ কোন পথে ব্যয় করছি। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।